খিচুড়ি ব্যাচেলার জীবনের জাতীয় খাবার হলেও আমার মতো অনেকেরই খুবই প্রিয়। আজকে আপনাদের জন্য খুবই অল্প তেল মশলায় রান্না করে দেখাবো সাদা খিচুড়ি। আর খিচুড়িটা আমি রান্না করছি রাইস কুকারে, সাথে বেগুন আর মচমচে ডিম ভাজি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি রাইস কুকারের প্যানে আধ কাপের মতো মুগ আর মসুর ডাল দিয়েছি। এবার নিচ্ছি আধা কাপ চিনি গুঁড়া চাল। চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা 3টা পেঁয়াজ, একটা বড় রসুন আর চিড়ে নেওয়ার 4টা কাঁচামরিচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধ চামচ আস্ত জিরা, 4টা এলাচ আর ছোট এক টুকরা দারচিনি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা। এইটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1.5 চামচ ঘি। খিচুড়িতে ঘি দিলে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়, তবে আপনারা ঘিয়ের বদলে তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। আমি 1 কাপ চাল ডালের জন্য 3 কাপ পানি ব্যবহার করছি। সবশেষে 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চাল ডাল মশলা মিশিয়ে দিলাম। এবার আমি প্যানটাকে রান্নায় বসিয়ে রাইস কুকার অন করে দিলাম। এই কুকারে 15 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই ফাঁকে আমি ভাজার জন্য বেগুনটা রেডি করে নেব। একটা প্লেটে আমি 4 টুকরা বেগুন কেটে নিয়েছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া আর মরিচের গুঁড়া, সব শেষে স্বাদমতো লবণ দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে মেখে 5 মিনিট রেখে দেব। এতে বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার একটা প্যানে তেল গরম করে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এবার আমি ডিমটা ভাজি করব। একটা বাটিতে একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি নিয়ে ডিমটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। প্যানে তেল গরম করে ডিমটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ইতিমধ্যে আমার খিচুড়িটাও রান্না শেষ হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য একটা প্লেটে তুলে পরিবেশন করছি। সাথে রইল ডিম আর বেগুন ভাজি। আর তর্স হয়েছে না, খিচুড়ির দারুণ গন্ধে খিদেটাই যেন বেড়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবে।